হবে না। তো চলেন বেশি কথা ভূমিকায় না যেয়ে সরাসরি আলোচনায় যায়। 2 নং সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াত থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন 2 নং সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদারকে ডাক দিয়ে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করে দিলাম। কাদের উপর? ঈমানদারের উপর। ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই, কারণ ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করলে প্রত্যেক মানুষের ওপর সিয়াম ফরজে আইন হয়ে যেত। আর এই রমাদান মাসের মান মর্যাদা, কোরআনের মান মর্যাদা কেবলমাত্র ঈমানদারেরাই ধরে রাখতে পারে, ঠিক কিনা? কারণ নাস শব্দ, নাসের মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা সবাই রয়েছে। তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধের উপর সিয়াম ফরজ নয়, বরং ঈমানদারের উপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। ওই পেছনে বাচ্চারা কথা বলছে, ওদেরকে তো নিষেধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উপর সিয়াম ফরজ করলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু ঈমানদারের উপর ফরজ করা হয় নাই, বরং পূর্ববর্তী নবীদের উপর, সাহাবাগণের উপর এই সিয়াম ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে আমাদের উপর আল্লাহ চাপিয়ে দেন নাই, বরং তাদের উপরও সিয়াম ফরজ ছিল। কেন সিয়াম দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা পরহেজগারি অর্জন করতে পারি, তাকওয়াশীল, তাকওয়া ভীরু হতে পারি। সুবহানাল্লাহ। তো আলোচনা শুনতে রাজি আছেন তো? অল্প সময়ে কথা বলবো। যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনি অনেক মিস করবেন। আমি মনে করি আজকের খুতবাটি মাহফিল অনেক মিস করবেন আপনি। এর জন্য বাইরে ঘোরাফেরা না করে কিছু সময় কথা বলবো, কথাগুলো শ্রবণ করুন। আর যেখানে থাকুন না কেন আপনি আমার মাইকের দিকে কান লাগাবেন, আমার কথার দিকে কান লাগাবেন, অবশ্যই উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারকে ডাক দিয়ে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি সিয়াম ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর সিয়াম ফরজ ছিল যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সামনে রমাদান মাস, এই রমাদান মাসে অনেকেই সিয়াম থাকে, অনেকেই থাকে না, ঠিক কিনা? অনেকে আবার পর্দার আড়ালে খাবারের সুব্যবস্থাও আছে, আছে না? প্রত্যেক বাজারে দেখা যায় পর্দা দিয়ে, পর্দার আড়ালে, আমরা যেমন বলি পর্দার আড়ালে মাহফিলে মা বোনদের বসার সুব্যবস্থা আছে, তো তারাও পর্দার আড়ালে খাবারের ব্যবস্থা আছে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি হবে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত হবে যদি সৎ কাজের আদেশ দিতে পারো, অন্যায় কাজে বাধা প্রদান করতে পারো। আজকে বাজারে পর্দার আড়ালে যেগুলো খাবারের ব্যবস্থা করা হয়, আমরা যদি নবীকে ভালোবেসে থাকি, নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, তাহলে পর্দার যত খাবারের ব্যবস্থা রয়েছে ওগুলো বন্ধ করতে হবে, ঠিক কিনা? শুধু সৎ কাজই করবেন আর অসৎ কাজে বাধা প্রদান করবে না, শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে না। সৎ কাজের আঞ্জামও দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদানও করতে হবে, তাহলেই আপনি শ্রেষ্ঠ উম্মত, মুমিন। অথচ আপনি বাধা প্রদান করবেন কি? আপনিই তো জানেন। আল্লাহু আকবার।
বুখারীর হাদিস, হাদিস নাম্বার 38 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমাদান মাসে একটি সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 30টি সিয়াম যদি রাখি আমাদের গুনাহ মাফ হবে না? অবশ্যই হবে। আরেকটি হাদিস বলি, মান কামা রমাদান, সামা কামা, সিয়াম দাঁড়ানো, কিয়াম। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে, তারাবির সালাত আদায় করবে রমাদান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম আর কিয়াম, সিয়াম থাকবো এবং তারাবির সালাত আদায় করব, তাহলে অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আচ্ছা, পেছনে যারা আছেন আমার উপর কি রাগ করেছেন? যুবক ভাইরা, তোমাদের জন্য নসিহত রয়েছে, সামনে এগিয়ে আসো। আপনাদেরকে ভালোবেসে মহব্বত আকারে বলছি, কাছে ভাই এগিয়ে আসেন, সবচেয়ে ভালো লাগবে। সামনে বসেন। যুবকদের জন্য ওয়াজ নসিহত রয়েছে। আগামীর ইসলাম, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ বলেন তো? রাজ কায়েমের বাংলাদেশ। আর ওই রাজ কায়েম করবে তাওহীদি জনতা যুব সমাজ, ঠিক কিনা? যুবকদের প্রয়োজন রয়েছে, এর জন্য যুবকরা সামনে থাকতে হবে। তাহলে আমরা শুনলাম রমাদান মাসে সিয়াম থাকবে, তারাবির সালাত আদায় করবে, তাহলে অতীতের যত গুনাহ সমস্ত গুনাহ আল্লাহকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2840, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাত্র সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা মোবারক জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। যেই জাহান্নাম থেকে আমরা ভয় পাই, আমরা আল্লাহুম্মা আজিনি মিনান নার পড়ি না? একটি সিয়াম যদি রাখেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, জাহান্নাম থেকে কত বছর দূরে রাখবেন? 70 বছর। এই দুনিয়ার জীবন 50,000 বছর, কিয়ামতের মাঠ কয়দিন? একদিন। 50,000 সমান একদিন, ওই হিসাবে 70,000 বছর। তাহলে একটির বদলে 30টি সিয়াম যদি রাখি, 30 গুণ 70,000 আপনার ক্যালকুলেটরে আসবে না, ঠিক কিনা? এত দূর পর্যন্ত আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তাহলে সামনে রমাদান মাস মিস করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 51 নং সূরা, সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। এর জন্য আমরা আল্লাহর গোলামি করব। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহর দাসত্ব করব না শুধু জুমার নামাজ পড়বেন আর বাকি 6 দিন মসজিদে পা দিবেন না, এটা হবে? না প্রতি 5 ওয়াক্ত? না একটা সিয়াম রাখবেন, না পারছি না, আমার তো কষ্ট, আবার সামনে 1 সপ্তাহ পর একটা রাখবে, এমন করবেন না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আপনাকে সৃষ্টি করা হয়েছে তার দাসত্ব, তার গোলামি, তার বন্দেগী করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 161 নম্বর আয়াত। আমার জীবন মরণ, আমার সালাত, আমার কুরবানি, ত্যাগ তিতিক্ষা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। না বাবার জন্য, না পীরের জন্য, না, সমস্ত কিছু রবের জন্য হতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব কার? আল্লাহ। যার হক তাকে দিতে হবে, আর যার হক তাকে না দিয়ে যদি বেজায়গায় মারেন, সওয়াব হবে না গুনাহ হবে? আচ্ছা, একটু উদাহরণ দিই। আপনার স্ত্রীর হক আপনার, এখন আপনার স্ত্রী অন্য পুরুষ, মাইন্ড করেন না, পরকীয়া যাকে বলা হয়, অন্য পুরুষের সাথে আপনি দেখেছেন, তো আপনি কি আপনার স্ত্রীকে মিষ্টি খাওয়াবেন? জোরে বলেন, খাওয়াবেন? কেন খাওয়াবেন না? কেননা আপনার হক সে আরেক জায়গায় দিচ্ছে, যে হক পাবার যোগ্য নয়। ঠিক সালাত, কুরবানি, দান, সদকা সবকিছু কার জন্য হতে হবে? আপনি রবের গোলাম, তো রবের হক রবকে না দিয়ে যদি বাজারে মাজারে বাবার দরবারে দেন, তাহলে আপনি যেমন আপনার স্ত্রীর পাদরে অন্য পুরুষকে সহ্য করতে পারেন না, ঠিক আমার আল্লাহ অন্য কোন জায়গায় সেজদা দিলে, পীরের দরবারে মাজারে বাজারে সেজদা দিলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? কথা তিতা হলেও মিঠা করে মেনে নিন, কাজে লাগবে। না রাগ করছেন? রমাদান মাসের ফজিলত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবু রাহমাত। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রহমতের দরজাগুলো ওপেন করে দেয়। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আসতে না জোরে? আচ্ছা। ওয়া সুলসিলাতিশ শাইতান, এবং শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করা হয়। এখন বলতে পারেন হুজুর, রমাদান মাসে তো মানুষ পাপ কাজ করে, গুনাহার কাজে করে, তাহলে কোন শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। আপনি দেখবেন আমার মায়েরা যখন রান্নাঘরে রান্না করে, তখন ভাত অথবা তরকারি হবার পরেও পাতিল হিট থাকে, হিট থাকে না? দেখবেন 5 মিনিট 10 মিনিট পরও আপনি হাত দিবেন, তাপ লাগবে। একটা মানুষ 11 মাস গুনাহ করতে 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 তার পাপের প্রভাবটা থেকে যায়, এর জন্য রমাদান মাসেও সে পাপ থেকে বেরিয়ে আসতে পারে না। এর জন্য শয়তান থেকে সাবধান থাকতে হবে। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, 2 নং সূরা সূরাতুল বাকারা 169 নম্বর আয়াত। যে শয়তান তোমাদের ইয়া'মুর, আদেশ করে, অর্ডার পেশ করে, তোমরা বিস-সুই ওয়াল ফাহশা, পাপ কাজ, অশ্লীলতা কাজে ছড়িয়ে পড়ো। শয়তান আমাদের আদেশ করে, এর জন্য শয়তান থেকে সাবধান থাকতে হবে এবং পরিপূর্ণ ইসলামের ভেতর প্রবেশ করে রবকে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায়। যেটা আপনার ভালো লাগবে সেটা ইসলামের মানবেন, যেটা আপনার বিপক্ষে যাবে, আপনার নেতার বিপক্ষে যাবে, আপনার দলের বিপক্ষে যাবে, সেটা মানবেন না। হতে পারে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য দিন কি? ইসলামের বাইরে যত বিধান রয়েছে এগুলো মানা যাবে? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন।
ইসলামের গণ্ডির বাইরে যত বিধান রয়েছে ওগুলো সব বাতিল, আল্লাহর দরবারে কবুল হবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের গণ্ডির বাইরে যত বিধান রয়েছে, যত মতবাদ রয়েছে, যত নেতার তরিকা রয়েছে, সব বাতিল বাতিল বাতিল, ঠিক কিনা? এগুলো গ্রহণ করা হবে না আল্লাহর দরবারে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের বাইরে যত সুন্দর বিধান হোক না কেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এর জন্য ইসলামের ভিতর পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যদি না করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নিষেধ করলেন কে? জোরে বলেন, কথা বলতে হবে, মুজাহিদের মতো আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? নিষেধ করলেন কে? কার পথ অনুসরণ করতে বললেন? শয়তানের পথ বলেছে? ওয়ালা তাত্তাবিউ, ওয়ালা নিষেধ করেছেন, তাত্তাবিউ অনুসরণ করো না, খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, ফাবিইজ্জাতিকা লাউগুইয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার একনিষ্ঠ বান্দাদের বাদ দিয়ে। আরে তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত দিতে পারে, মাঠে ময়দানে সংগ্রাম করতে পারে, তাদের কাছে শয়তান ভিড়তে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কারণ তারা উমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, তারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে পথ দিয়ে যেতেন, শয়তান কতদিন যেতে পারত না? 40 দিন। তাদের উত্তরসূরি আমরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। মধ্যে মুজাহিদের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি রাজপথে নামতে হয়, মিছিল করতে হয়, আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য কে কে আল্লাহর জমিনে রক্ত দিতে প্রস্তুত রয়েছে? দুই হাত তুলে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বোঝা যাচ্ছে সামনে যেগুলো বসে আছে মধ্যে মুজাহিদ, ঠিক কিনা? রাজপথে নামতে রাজি আছেন? নবীর বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আল্লাহর মানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, দাঁত ভাঙা জবাব দিতে রাজি আছেন তো মুসলমান? ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম শয়তানের পথ অনুসরণ করা যাবে না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কারণ আল্লাহর সাথে ওপেন চ্যালেঞ্জ করেছে, আমি সবাইকে পথভ্রষ্ট করব, কিন্তু একনিষ্ঠ মুখলেস বান্দাদের বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোর পথ যারা, তোর মত যারা অনুসরণ করবে, আমি ওদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের পথ যদি আপনি মেনে নিন, শয়তানের পথ অনুসরণ করেন, তার আদর্শ গড়েন, তাহলে আপনাকে দিয়েই জাহান্নাম কি করবেন? কথা বলেন, পূরণ করবেন। যারা পেছনে বসে আছেন, আমার উপর কি খুব রাগ করেছেন? আমি আপনাদের ছেলের বয়সী, মাত্র বয়স 28, গলাটাও আজকে বসে গেছে, তারপরও যত কষ্ট হচ্ছে কথা বলছি। প্রিয় তাওহীদি জনতা, পেছনে না বসে একটু সামনে আসলে ভালো হয় না? যারা পেছনে রয়েছেন, আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা অত দূর কেন? কাছাকাছি আসেন, মেম্বারের সামনে থাকেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এর জন্য শয়তানের পথ অনুসরণ করা যাবে না। রমাদানের ফজিলতের কথা বলছিলাম, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন, জুমার খুতবা, ইমাম সাহেব যেখানে দাঁড়ান তাকে কি বলা হয়? মিম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন,
হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখন আমিন বললেন। সাহাবারা হঠাৎই জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এমন কাজ অন্য সময় দেখি নাই, আপনি কেন 3 বার আমিন বললেন আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা দিই তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতাকে পাওয়ার পর নিজের গুনাহগুলো মাফ করতে পারল না, পিতামাতার খেদমত করতে পারল না, পিতামাতার হক আদায় করতে পারল না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিই, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার উপর দরুদ পাঠ করল না ওরা ধ্বংস হোক। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, রমাদান মাস যে ব্যক্তি পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক। তখন আমি পড়লাম আমিন। কয়টা পেলেন? পিতামাতার খেদমত না করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া, সামনে রমাদান মাস আসছে, এই মাসে যে ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করতে পারবে না ওই ব্যক্তিরা ধ্বংস হোক। তখন আমি পড়লাম আমিন। আল্লাহ রাসূল আমিন বলছেন আর ফেরেশতা দোয়া করছেন, দোয়া কি মিস্টেক হবে নাকি? না। এর জন্য সাবধান থাকতে হবে। এই রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস। প্রত্যেক বানি আদম সন্তান গুনাহগার, নাকি গুনাহ নেই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ও খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, এবং ওই আদম সন্তানই শ্রেষ্ঠ যে গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করে। সুবহানাল্লাহ। এবার একটু এই গরম পানি একটু ঢালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওই গুনাহগার উত্তম যে পাপ করার পর আল্লাহর দরবারে তওবা করে। সুবহানাল্লাহ। এর জন্য তওবা করতে হবে। সামনে রমাদান মাস, নিজের গুনাহগুলো ক্ষমা করতে হবে। অনেকেই মনে করছেন এত পাপ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, মানুষকে অন্যায়ভাবে পেটালাম, নেতার কথাতে মানুষকে হত্যা করলাম, আমার কি গুনাহ মাফ হবে? হ্যাঁ, আপনার গুনাহও মাফ হবে। এই দুনিয়ার জীবনে শিরকের গুনাহ মাফ হবে। দলিল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। سبحان الله। আমার নবীকে ডেকে বলছেন, কুল, হে নবী বলুন আমার বান্দাদেরকে একটু জানিয়ে দেন না, আলা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপর যারা বাড়াবাড়ি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত হতে নিরাশ না হয়। কার কথা? এমন রব আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এমন এক রহমানের বান্দা আমরা, এত পাপ, এত অন্যায় অত্যাচার করার পর আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত হতে নিরাশ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আমার গুনাহগার বান্দারা এই দুনিয়ার জীবনে এত রং তামাশায় ব্যস্ত থাকে, এত অপরাধ করে, এত পাপ করে, যদি আমার রহমত যদি না থাকতো আমার বান্দারা নিমিষেই ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এত পাপ করার পরও, এত অত্যাচার জুলুম করার পরও যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো,
কল্যাণের জন্য এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম হতে এই সালাত উত্তম। তখন আমরা বিছানায় ঘুমাই। এত পাপ, এত অন্যায়, অত্যাচার তার জমিনে দাম্ভিক অহংকারের সাথে চলে বেড়ায়। তার জমিনে থেকে আলেম ওলামাদের বিরুদ্ধে যায়, তার জমিনে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলি, তার জমিনে থেকে নবীকে নিয়ে কটাক্ষ করি। তারপর আমার আল্লাহ বলছেন, আমার রহমত যদি না থাকতো তারা নিমিষেই ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এত দয়া, এত রহমত সেই রবের গোলামি করব না? করবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা নিরাশ হয় না। পৃথিবীর জমিনে যত অন্যায় করেছ, যত পাপ করেছ, আমি পাপগুলো ক্ষমা করে দেব। বান্দা 100 ভাগ রহমত, 100 ভাগ রহমত, 100 ভাগ রহমতের মধ্যে 1% রহমত ভালোবাসা আমি দুনিয়াতে বিলিয়ে দিয়েছি। এই 1 ভাগ ভালোবাসা রহমত পেয়ে আমরা এই 12 মাসের মধ্যে আবার একটি দিন বানিয়েছি 14ই ফেব্রুয়ারি। ভালোবাসা কি যুবক কথা বলো না কেন? 1 ভাগ পেয়েই ভালোবাসা দিবস বানিয়েছো, তাহলে আরেক ভাগ দিলে কি করতা? 1 ভাগ দিয়েই বাংলাদেশে জেনার লাইসেন্স হয়, 1 ভাগ দিয়েই জেনার কারখানা গড়ে, 1 ভাগ দিয়েই পতিতালয় খোলা হয়, 1 ভাগ দিয়েই পার্কে ঘোরাঘুরি জেনার কোনো বাধা নেই। যদি 2 ভাগ দিত, 10 ভাগ দিত, কি করতা? ও মুসলমান জাতি, এই তাওহীদি জনতা বলে রাখি তোমাদের আমি, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো পরিপূর্ণ স্বাধীন হয় নাই। তোমাদের বলে রাখি, যারা সুদের লাইসেন্স দিয়েছে, যারা জেনার লাইসেন্স দিয়েছে, যারা পার্কে জানা করে, ও মুসলমান জাতি, এগুলো বন্ধ করে রাজপথে নামতে হবে। এগুলো বন্ধের আবেদন জানিয়ে রাজপথে নেমে স্লোগান করতে হবে, ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। এখনো জেনার লাইসেন্স, সুদের লাইসেন্স সবই চালু আছে, তো স্বাধীন হলো কিভাবে? এখনো স্বাধীন হয় না। স্বাধীন তখনই হবে যখন দিন ইসলামের ভিতর, বাংলাদেশের ভিতর এই কোরআনুল কারিমের রাজ কায়েম হবে। সেই দিনই সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, ঠিক কিনা মুসলমান বলো? এই কোরআনের রাজ যেদিন কায়েম হবে, সেই দিনই জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার বন্ধ হবে। তাছাড়া কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা বিধান দিয়ে শান্তি আসতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এর জন্য আল্লাহর রহমত, ভালোবাসা 100 ভাগের মধ্যে আমাদেরকে 1 ভাগ দিয়েছেন, তাই আমরা কত কি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 99% আমার কাছে রেখেছি। কিয়ামতের মাঠে যখন তুমি কঠিন বিপদে পড়বে, তোমার সাথী কেউ থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই কঠিন ময়দানে তোমার ভাই যখন তোমার থেকে পালিয়ে যাবে, তোমার ভাই তোমাকে চিনতে পারবে না, আপন ভাই তোমাকে সেদিন চিনতে পারবে না। ও বান্দা, তুমি যেই আতানো পাতানো ভাইয়ের পিছনে ছুটছো, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যার পেছনে ছুটে নিজের জীবনটা নষ্ট করে দিলে তোমার ওই ভাই কিয়ামতের মাঠে তোমার সাথে সাক্ষাৎই করবে না, ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের ভাই সেদিন পালিয়ে যাবে। ও উম্মিহি, তোমার মা পালাবে। আরে নিজের মা তো কষ্ট করে লালন করলো, পালন করলো, দুধ খাওয়ালো 2 বছর, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ, কষ্টের পর কষ্ট করে মানুষ করলো। আরে মা ভিজা জায়গায় শুয়েছে, তুমি যখন পেশাব করে দিয়েছিলে 2 পাশে কোনো জায়গা ছিল না, তখন ওই মা ভিজা জায়গায় শুয়ে তোমাকে বুকের উপর রেখেছে, ঠিক কিনা? ওই মাটাও পালিয়ে যাবে। ও উম্মিহি, তোমার মা পালাবে। ও আবি, তোমার বাবা পালাবে, তোমার নিজের বাবা পালাবে। যেই বাবা তোমাকে কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে, হালাল হারাম বিবেচনা করে না, তোমাকে যেটা চেয়েছো সেটাই দিয়েছে। অ্যান্ড্রয়েড ফোন চেয়েছে, অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে। তুমি বড় গাড়ি চেয়েছো, দিয়েছে। হালাল হারাম বিবেচনা করে না, ওই বাবাটাও পালাবে। আপন বাবা পালাবে?
তো আতানো পাতানো এই বাবা সেই বাবা তমুক বাবা বদনা বাবা ন্যাংটা বাবা খেলা বাবা তাল্লা বাবা এগুলো কি থাকবে? সব পালাবে। নিজের আপন বাবাই পালাচ্ছে। ওয়াসাহিবাতি, নিজের স্ত্রী পালাবে কিয়ামতের মাঠে। নিজের স্ত্রী, আরে যার জন্য সবকিছু ত্যাগ করলা, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলা, ঠিক কিনা? ওই স্ত্রী পালাবে। তো তোমার প্রেমিকার জন্য নিজের জীবনটা বিসর্জন দিচ্ছ, তোমার প্রেমিকা কি দেখা করবে? আল্লাহু আকবার। তো সাহিবাতি, স্ত্রী পালাবে, বানি, তোমার সন্তান পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগনি, সেদিন প্রত্যেকেই নিজ নিজ ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। সেদিন কেউ কারো সাক্ষাৎ দিবে না, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার কাছে 99% রহমত রেখে দিয়েছি। আমার বনি আদম সন্তান গুনাহ করবে, পাপ করবে, কিয়ামতের মাঠে দাঁড়াবে, আমার এই 99% রহমত দিয়ে আমার নেক নজরে আমি আমার বান্দাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এই রহমত, এটাই আমাদের আল্লাহ রহমান। আর-রহমানু আল্লামাল কুরআন। রহমানের পক্ষ থেকে তো কোরআন এসেছে। কোরআন পড়বেন না? পড়বেন তো? পড়বেন? আজকে আমি একটু অসুস্থ, গলাটাও বসে গেছে, সর্দি কাশি, সময় ঘনিয়ে আসছে। প্রধান মেহমান আসবে, দ্বিতীয় আলোচক অসুস্থ, তিনি আসতে পারেন নাই। তার জায়গায় আমি বক্তব্য রাখছি। আল্লাহ তাকে শেফা কামেলা দান করুক, বলেন আমিন। তাকে সুস্থতা দান করুক, তাকে দিনের খাদিম হিসেবে কবুল করুক, তাকে মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করুক। এ রহিম রহমান, তুমি তাকে মাফ করে দাও। সামনে রমাদান মাস, কোরআন পড়বেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা জানেন? কোন রাতে বলেন তো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কে নাজিল করলো বলেন তো? তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে। কার উপর নাজিল করেছে বলেন তো? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। ফুরকান নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে কিতাবটা আমাদের উপর দিলেন, আমাদেরকে দিলেন, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব লা, বলেন, রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল আছে? তো মানুষের কিতাবে ভুল থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম যার ভিতরে কোনো ভুল নেই। তো রমাদান মাসে বেশি বেশি কোরআন পড়বেন তো? পড়লে কি লাভ চলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কিতাব নাজিল করেছি মানুষদের অন্ধকার, আচ্ছন্ন, জুলুম, জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে দাখিল করার জন্য এই কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কিতাব আল্লাহ নাজিল করেছেন মানুষকে অন্ধকার, আচ্ছন্ন, জাহান্নামের পথ থেকে, বাতিলের পথ থেকে, তাগুদের পথ থেকে, অন্ধকার জগৎ থেকে ইসলামের পথে দাখিল করার জন্য এই কোরআনুল কারীম এসেছে। সুবহানাল্লাহ। যে বড় কোরআন এনেছেন চাড়াই মুশকিল, এমনি দুর্বল মানুষ, গায়ে বেশি শক্তি নাই, ছোটখাটো কোরআন আনলে তো হাতে নিয়ে বলা হয়। যাক আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম কি নির্ভুল না ভুল আছে? এই কোরআনুল কারীম কেন এসেছেন? অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখানোর জন্য। হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেবে কোরআন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি, মানুষকে সোজা পথ দেখাবে কে? কোরআন। এই কোরআনের পথে আসলেই আপনার